আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকের আলোচনায় আমরা প্রবেশ করব রেপার্টরি মাইন্ড অধ্যায়ের চতুর্থ পর্বে। আগের পর্বগুলোতে আমরা বেশ কিছু মানসিক রুব্রিক জেনেছি, যেগুলো প্রেসক্রিপশনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। আজকের সেশনে আমরা আলোচনা করব আরো 10টি গুরুত্বপূর্ণ রুব্রিক বা মানসিক লক্ষণ নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। আজ আমরা প্রথম যে রুব্রিকটা বাছাই করেছি সেটা হচ্ছে জেলাসি। জেলাসি মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা। এটি মানুষের স্বাভাবিক মানসিক প্রবৃত্তি, কিন্তু কখনো কখনো এটি অসুস্থ মাত্রায় পৌঁছে যেতে পারে এবং এটার কারণে রোগের উৎপত্তিও হতে পারে। এটা কিভাবে প্রকাশ পেতে পারে? দাম্পত্য জীবনে অবিশ্বাস, স্ত্রী বা স্বামীকে নিয়ে হিংসা, সবসময় সন্দেহ করা বা ভাই বোনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। ছোট বাচ্চারা যখন বলে শুধু ভাইকেই ভালোবাসো, তখন সেটা এই জেলাসের রুব্রিকের অন্তর্ভুক্ত হয়। অথবা অন্যের সাফল্যে কষ্ট পাওয়া, কেউ ভালো করলে নিজের খারাপ লাগে। এইভাবে যখন একজন রোগীর ভিতরে এই ধরনের সিমটম পাবো, তখন আমরা এই জেলাসের রুব্রিকটি ব্যবহার করব। এরপর আজ আমরা দ্বিতীয় যে রুব্রিকটি বাছাই করেছি, এটা হচ্ছে হাইড্রোফোবিয়া। এটাও কিন্তু রেপার্টরিতে মাইন্ড সেকশনের ভিতরে আমরা পাবো। হাইড্রোফোবিয়া মানে হলো পানির প্রতি ভয় বা পানি দেখলেই ভয় পাওয়া। সাধারণত এই উপসর্গ দেখা যায় র্যাবিস বা কুকুরের কামড়ের পর সৃষ্ট রোগের ক্ষেত্রে। তবে কিছু ক্ষেত্রে এটি মানসিক বা সাইকোসোমাটিক ভাবেও প্রকাশ পেতে পারে। এটি দ্বারা বোঝায় রোগী পানি দেখলে বা পান করার চেষ্টা করলে তীব্র ভয়, শ্বাসরোধ, কাঁপুনি বা উত্তেজনা অনুভব করে। শুধু পানি দেখলেও রোগী অত্যন্ত আতঙ্কিত হতে পারে। পানি পান করতে তারা ভয় পায়। গলায় পানি পৌঁছা মাত্রই খিঁচুনি বা ভয় দেখা দেয়। কুকুরের কামড়ের পরে রোগীর মধ্যে হাইড্রোফোবিয়া অন্যতম প্রধান উপসর্গ। পানি দেখলে দৌড়ে পালানো, চিৎকার করা বা শরীর কেঁপে ওঠা, এভাবে হাইড্রোফোবিয়া প্রকাশিত হয়। তো যখন একজন রোগীর কেস টেকিং করার সময় যদি দেখা যায় রোগী পানি দেখলে বা পান করতে গেলে তীব্র ভয় পাচ্ছে, তখন আমরা রেপার্টরি থেকে হাইড্রোফোবিয়া রুব্রিক বেছে নিতে পারি এবং এর মাধ্যমে সঠিক ওষুধ নির্বাচন করতে পারি। আজকের 3 নম্বর রুব্রিক হচ্ছে ডিস্ট্রাকটিভনেস রুব্রিক নিয়ে। ডিস্ট্রাকটিভনেস অর্থাৎ ধ্বংসাত্মক প্রবৃত্তি বা ভাঙচুর করার প্রবণতা। এটি যে শুধু কোনো বস্তু ভাঙা এমন নয়, অনেক সময় নিজের শরীর বা অন্যের শরীরের ক্ষতি করার মানসিকতা থেকেও প্রকাশ পেতে পারে। ইন্টারপ্রেটারিতে ডিস্ট্রাকটিভনেস রুব্রিক আমরা মাইন্ড সেকশনেই পাই। এটি বোঝায় যে রোগী অকারণে জিনিসপত্র ভাঙে, ছিঁড়ে ফেলে, মারধর করে বা আঘাত করার প্রবণতা দেখা দেয়। ডিস্ট্রাকটিভনেস যেভাবে প্রকাশ পায়, জিনিসপত্র ভাঙচুর, আত্মধ্বংসাত্মক প্রবণতা, অন্যকে আঘাত করার প্রবণতা, অথবা মানসিক রোগেও প্রকাশ হয়। মানসিক ভারসাম্যহীনতার কারণে ক্রমাগত ধ্বংসাত্মক আচরণ। এই রুব্রিকের অধীনে যে ওষুধগুলো গুরুত্বপূর্ণ তা আপনারা দেখে নিতে পারেন। এইভাবে যদি আমরা দেখি রোগীর কেস টেকিং এ সে সবসময় জিনিসপত্র ভাঙে, ছিঁড়ে ফেলে বা অন্যকে আঘাত করে, তবে রেপার্টরি থেকে এই ডিস্ট্রাকটিভনেস রুব্রিক বেছে নেওয়া যেতে পারে। যদিও আঘাত করা অন্য রুব্রিক আছে, তবে সেটা যদি ধ্বংসাত্মক প্রবৃত্তির হয়, তখন কিন্তু আমরা ডিস্ট্রাকটিভনেস ব্যবহার করতে পারি। এরপর আজকের খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক
সচরাচর ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন ইজ ইনটলারেন্ট অফ, এই রুব্রিকটা নিয়ে। এই রুব্রিক বোঝায় এমন একজন ব্যক্তিকে যিনি নিজের মতের বিরুদ্ধে কেউ কিছু বললে সহ্য করতে পারে না। তাকে সামান্য বিরোধিতা করা হলে তিনি রেগে যান, ঝগড়া করেন, এমনকি সহিংসও হয়ে উঠতে পারেন। এই রুব্রিকটাও আমরা কিন্ট রেপার্টরির মাইন্ড সেকশনের ভিতরে পেয়ে যাব। এটা যেভাবে প্রকাশ পেতে পারে যে বিরোধিতা সহ্য করতে না পারা, কেউ তার কথা অস্বীকার করলে প্রচন্ড রাগ হয়, অথবা আত্মসম্মান বোধে আঘাত পাওয়া। সে নিজেকে সবসময় ঠিক মনে করে, অন্যের মত সহ্য করতে পারে না, অথবা সহজে উত্তেজিত হওয়া, তর্কে বিতর্কে গায়ে পড়ে ঝগড়া শুরু করা। শিশুদের ক্ষেত্রে বাবা মা সামান্য না বললেই রাগ করে কান্না, ভাঙচুর বা গো ধরে বসে থাকে। যদি আমরা দেখি কেস টেকিং এর সময় রোগের প্রধান সমস্যা হলো বিরোধিতা সহ্য করতে না পারা। এটা যদি তার ভিতরে অসুস্থ লেভেলের পর্যায়ে হয়ে থাকে, তাহলে রেপার্টরি থেকে এই রুব্রিক বেছে নিয়ে সঠিক ওষুধ নির্বাচন করতে সহায়তা করবে। গুরুত্বপূর্ণ রুব্রিক নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে ক্রুয়েলটি। ক্রুয়েলটি মানে হলো নিষ্ঠুরতা, দয়া, সহানুভূতির অভাব এবং ইচ্ছাকৃতভাবে অন্যকে কষ্ট দেওয়া। এটি যে শুধু শারীরিকভাবেই প্রকাশ পায় এমন নয়, মানসিকভাবেও প্রকাশ পেতে পারে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা, বিড়াল, কুকুর বা দুর্বল প্রাণীদের কষ্ট দেওয়া, বা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, মজা করার জন্য অন্যকে আঘাত করা বা অপমান করা। শিশুদের মধ্যে ক্রুয়েলটি খেলতে খেলতে পিঁপড়া, পাখি বা ছোট প্রাণীকে মেরে ফেলা, অথবা পরিবারের কারো কষ্টে উদাসীন থাকা বা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া হচ্ছে ক্রুয়েলটি। তাহলে ক্রুয়েলটি অর্থ হচ্ছে নিষ্ঠুরতা। আজকের পরবর্তী রুব্রিক খুবই গুরুত্বপূর্ণ আরো একটি রুব্রিক, ডিস্টেন্স ইনকারেক্ট জাজ অফ, এই রুব্রিকটা নিয়ে। এই রুব্রিক বোঝায় রোগীর দূরত্ব বা অবস্থান সঠিকভাবে আন্দাজ করতে না পারা। অর্থাৎ রোগী বুঝতে পারে না সামনে জিনিসটা কতটা কাছে বা কতটা দূরে আছে। এটি অনেক সময় স্নায়বিক সমস্যায়, চোখের অসুখে বা মানসিক বিভ্রমেও প্রকাশ পেতে পারে। এই যেমন ধরুন, হাত বাড়িয়ে ধরতে গিয়ে ভুল কিছু ধরে ফেলা। রোগী ভাবে জিনিসটা কাছে, কিন্তু ধরতে গেলে মিস করে। বা হাঁটার সময় ধাক্কা খাওয়া, দূরত্ব আন্দাজ না করতে পারায় কোনো বস্তুর সাথে ধাক্কা লাগা। বা গাড়ি চালাতে সমস্যা হওয়া, রোগী ঠিক করতে পারে না যে সামনের গাড়িটা কতটা দূরে আছে। কখনো কখনো মনে হয় সবকিছু দূরে সরে যাচ্ছে বা কাছে চলে আসছে। এইসব ক্ষেত্রে আমরা যে রুব্রিকটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিস্টেন্স ইনকারেক্ট জাজ অফ। আমাদের আজকের পরবর্তী রুব্রিক ইগোটিজম। ইগোটিজম মানে হলো নিজেকে অত্যাধিক গুরুত্ব দেওয়া, অহংবোধ, অহংকার এবং অন্যকে কম মনে করা। এটি মানসিক দিক থেকে স্বার্থপরতা ও অহংকারের প্রকাশ। এটিও আমরা কিন্ট রেপার্টরিতে মাইন্ড সেকশনের ভিতরে পেয়ে যাব। এটি যেভাবে প্রকাশ পেতে পারে: নিজেকে সবসময় সঠিক মনে করা, অন্যের মত মানতে নারাজ অথবা অহংকারমূলক আচরণ করে, নিজের ক্ষমতা, জ্ঞান বা অবস্থান নিয়ে অতিরিক্ত অহংকার। সামাজিক জীবনেও এর প্রভাব দেখা যায়। বন্ধু, সহকর্মী বা পরিবারের সাথে বিরোধ সৃষ্টি করে, অথবা অন্যকে ছোট করে দেখানো, সমালোচনা বা উপহাসের মাধ্যমে অন্যকে ছোট মনে করা। এটা এই ধরনের অনেক লোক আমরা সমাজে দেখতে পাই। তখন আমরা এই ইগোটিজম রুব্রিকটি ব্যবহার করতে পারি। আমাদের আজকের পরবর্তী যে রুব্রিক
ডোয়েলস অন পাস্ট ডিসএগ্রিবল রুব্রিক নিয়ে। এই ধরনের কিছু জটিল ও ক্রিটিক্যাল রোগে এই রুব্রিকটা আমাদের ব্যবহার করতে পারি যদি সঠিকভাবে কেস টেকিং করতে পারি। এই ডুয়েলস অন পাস্ট ডিসএগ্রিবল রুব্রিক বোঝায় যে রোগীর পূর্ববর্তী বিরোধ, খারাপ অভিজ্ঞতা বা অপ্রীতিকর ঘটনা নিয়ে বারবার মনোযোগ দেওয়া। রোগী অতীতের ঘটনা ভুলতে পারে না এবং তা নিয়ে দুশ্চিন্তা, রাগ বা দুঃখ অনুভব করে। ছোটবেলায় বা সম্প্রতি ঘটে যাওয়া খারাপ ঘটনা মনের ভেতরে সে ধরে রাখে বা অপ্রীতিকর ঘটনা বারবার মনে আসে, এর কারণে রাগ বা দুঃখ সৃষ্টি করে, অথবা অতীতের ঘটনা নিয়ে দুশ্চিন্তায় পড়ে, আনন্দে ব্যাঘাত ঘটায়, কিংবা অতীতের ঘটনা মনে রেখে বারবার অভিযোগ করে। যদি কেস টেকিং কালে এমন কোনো বিষয় আমাদের নজরে আসে, তাহলে আমরা ডুয়েলস অন পাস্ট ডিসএগ্রিবল রুব্রিক ব্যবহার করতে পারি। আমাদের আজকের পরবর্তী রুব্রিক বিজনেস অ্যাভার্স টু। বিজনেস অ্যাভার্স টু রুব্রিক দ্বারা বোঝায় রোগীর কাজ বা ব্যবসা করার প্রতি অনীহা। রোগী দায়িত্ব, ব্যবসা বা দৈনন্দিন কাজ এড়িয়ে চলে। এতে অবহেলা বা আগ্রহের অভাব প্রকাশ পায়। এই রোগীদের প্রয়োজনের দায়িত্ব নেয়ার আগ্রহ থাকে না, অথবা নতুন কাজ শুরু করতে দ্বিধা বা আতঙ্ক অনুভব করে। কাজে মন দিতে পারে না, সহজেই ক্লান্ত বা বিরক্ত হয়। দৈনন্দিন জীবন ও সামাজিক দায়িত্বের প্রতি তাদের অবহেলা দেখা যায়। পরিবারের দায়িত্ব, অফিসের কাজ বা ব্যবসা এড়িয়ে চলে। এইভাবে যদি রোগীর কেস টেকিং এ দেখা যায় সে ব্যবসা, কাজ বা দায়িত্ব এড়িয়ে চলে এবং আগ্রহ প্রকাশ করে না, তখন এই রেপার্টরি থেকে বিজনেস অ্যাভার্স টু রুব্রিক আমরা ব্যবহার করতে পারি। এবার আসি আজকের পর্বের সর্বশেষ রুব্রিক নিয়ে, ইট রিফিউজেস টু। এটা আমরা মাইন্ড সেকশনের ভিতরে পেয়ে যাব রেপার্টরিতে। এই রুব্রিকটা বোঝায় রোগীর খাবার বা খাবারের প্রতি অনীহা বা সম্পূর্ণ অস্বীকৃতি। রোগী জোর করলেও খাবার খায় না, অথবা খেতে ভয় পায়। সে খাবার নিতে চায় না, জোর করা হলেও খায় না, অথবা কিছু নির্দিষ্ট খাবারের প্রতি অস্বীকার বা ঘৃণা প্রকাশ করে। ব্যথা, জ্বর, অসুস্থতা বা মানসিক ভাবেও তার অনীহা আসতে পারে খাবারের প্রতি। যদি রোগী খাবার নিতে চায় না এবং এতে মানসিক অস্থিরতা বা শারীরিক সমস্যা প্রকাশ পায়, তখন রেপার্টরি থেকে ইট রিফিউজেস টু রুব্রিক নির্বাচন করা উচিত এবং রোগীর অবস্থার সঙ্গে মিলে সঠিক ওষুধ নির্বাচন করা উচিত। তো এই ছিল আমাদের চতুর্থ পর্বের গুরুত্বপূর্ণ 10টি রুব্রিকের আলোচনা। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সর্বশেষ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নতুন কোনো অধ্যায়ে নতুন আরো 10টি রুব্রিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।